দক্ষিণ পশ্চিম আফ্রিকার এক রহস্যময় বিশাল আর জনমানবহীন ভূখণ্ড নামিবিয়া, যেখানে আটলান্টিকের শীতল ঢেউ আর পৃথিবীর প্রাচীনতম মরুভূমির রক্তিম বালি এক মোহনীয় আলিঙ্গনে আবদ্ধ। প্রায় 5.5 কোটি বছরের পুরনো এই মরুভূমি যেন এক সময়ের এক জীবন্ত জীবনাশ্ম। আজ আমরা হারাবো এমন এক দেশে যেখানে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু নীরবতা। আমাদের যাত্রা শুরু নামিবিয়া হৃৎপিণ্ড ও রাজধানী শহরের উইন্ডহুক থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1650 মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি আধুনিক নির্মাণশৈলী আর জার্মান উপনিবেশিক ইতিহাসের এক অনন্য মিশ্রণ। চারপাশে ঘিরে আছে ইরুস পর্বতমালা। উচ্চতার কারণে এখানকার দিনগুলো উষ্ণ হলেও রাতগুলো বিশাল শীতল। শহরের বাইরে তাকালে চোখে পড়বে আদিম সাভানা, ঘাসভূমি আর লালচে ধুলোয় ঢাকা প্রান্ত। উইন্ডহুকের মায়া কাটিয়ে আমরা এবার প্রবেশ করছি নামিব মরুভূমির গভীরে। এটি কেবল বালির স্তূপ নয়, এটি পৃথিবীর ইতিহাসে এক মহাকাব্য। এখানকার বালিয়াড়িগুলো প্রায় 300 মিটারেরও বেশি উঁচু। কিন্তু এই বালি এত লাল কেন? কোটি কোটি বছর ধরে বাতাসের অক্সিজেনের সাথে বালিতে থাকা লোহার রাসায়নিক বিক্রিয়া বা অক্সিডেশন এর ফলে তৈরি হয়েছে এই অদ্ভুত রক্তিম আভা। বালি যত লাল, বুঝতে হবে তা ততটাই প্রাচীন। নামিবের বালু যেখানে আটলান্টিককে ছুঁয়েছে, সেখানে জন্ম নিয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান, স্কেলিটন কোস্ট বা কঙ্কাল উপকূল। পর্তুগিজ নাবিকরা একে বলতেন নরকের দুয়ার। ঘন কুয়াশা আর তীব্র সামুদ্রিক স্রোতে এখানে শত শত জাহাজ ধ্বংস হয়ে বালিতে চাপা পড়ে আছে। যারা জাহাজডুবি থেকে বেঁচে ফিরতেন, তৃষ্ণার্ত মরুভূমি তাদের আর ফেরার পথ রাখত না। এটি মানুষের অসহায়ত্বের এক নীরব সমাধিক্ষেত্র। মরুভূমির শুষ্কতা পেরিয়ে আমরা এবার দক্ষিণ দিকে। এখানে দেখা মিলবে ফিশ রিভার ক্যানিয়নের। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গিরিখাত। 160 কিলোমিটার দীর্ঘ এই ফাটলটি যেন পৃথিবীর বুকে এক আদিম ক্ষত। প্রায় 65 কোটি বছর আগে টেকটনিক প্লেটের নড়াচড়ায় এর সৃষ্টি। গ্রীষ্মে এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যায়, যা ট্রেকারদের জন্য এক চরম পরীক্ষা। আমাদের শেষ গন্তব্য এটোসা ন্যাশনাল পার্ক, স্থানীয় ভাষায় যার অর্থ বিশাল সাদা প্রান্ত। এখানকার 5000 বর্গ কিলোমিটারের লবণের হ্রদ মহাকাশ থেকেও দেখা যায়। 900 বছর আগে জলবায়ু পরিবর্তনের ফলে শুকিয়ে যাওয়া এক জলাশয়। এখানে উট পাখি বা গাছ কিছুই নেই, শুধু দাঁড়িয়ে আছে পাথরের মতো শক্ত হয়ে যাওয়া কয়েকশো বছরের পুরনো গাছের কঙ্কাল। নামিবিয়া আমাদের শেখায় প্রকৃতিকে জয় করা নয়, বরং প্রকৃতির সাথে মিশে থাকাই হলো জীবনের আসল সার্থকতা। এই রুক্ষতা, এই নীরবতা আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতিরই একটি ক্ষুদ্র অংশ মাত্র। নামিবিয়ার এই রহস্যময় সফর আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান, এবং আমাদের পরবর্তী যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো অজানা সন্ধানে। ভালো থাকবেন।